তো হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। তোমাদের সবাইকে গুড মর্নিং। তোমাদের এখানটা দেখো WBS এর যারা ট্রেন্ডেড লিস্ট ক্যান্ডিডেট অর্থাৎ নন টিচিং স্টাফে যারা 2016 সালে দুর্নীতিগ্রস্ত প্রার্থীরা তাদের পিতার নাম এবং রোল নাম্বার আর নিজের নাম এইভাবে পোস্ট করে দিল 3512 জনের। ঠিক আছে, তো ইতিমধ্যে তোমাদের WBSSC যে গ্রুপ সিটির যে ফিল আপের ডেটটা ছিল সেটাকে বাড়িয়ে তোমাদের 8 তারিখ অবধি করা হলো এবং এখানে তোমাদের যেটা জানা গেছে, তো সেখানে তোমাদের 8 লক্ষেরও বেশি একটা ফর্ম ফিল আপ হয়েছে। ঠিক আছে, তো এরপর যেটা প্রশ্ন যে এখানে দেখো দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের নাম দিয়েছে, তো তেমন এখন বলতে গেলে যে গোটা পশ্চিমবঙ্গ দুর্নীতিগ্রস্ত, এখানে যতই লিস্টের নাম বেরোক না কেন এই মানুষের কিছু অংশ যারা প্রচুর পরিমাণে আর্থিক সহযোগিতা দিয়ে পশ্চিমবঙ্গকে সাহায্য করেছেন, তারা যথেষ্ট রকমভাবে আবার এতে যাবে, মানে ওই পরীক্ষাগুলোতে বসবে এবং এখানেও এক্সপিরিয়েন্স নাম্বারটা আছে। ঠিক আছে, এই যে গ্রুপ সিটির এখানেও দেখা যাবে হয়তো 10 নাম্বারের এক্সপিরিয়েন্স নাম্বার থাকবে, যেখানে ফ্রেশারদের কোনো স্থান নেই। ঠিক আছে, তো এইরকম করে গোটা পশ্চিমবঙ্গ চলছে এবং আমরা মরছি সাধারণ বাড়ির সন্তানরা। তো এখানটায় এটা বুঝতে পারে না যে একটা মানুষের কতটা কাজের প্রয়োজন বা চাকরির প্রয়োজন বা বেকারত্বে কতটা জ্বালা, এটা বুঝতে পারে না। তো তাই প্রত্যেকবারে টেন্ডার লিস্ট প্রকাশ করে এবং ফর্ম ফিল আপ করতে গিয়ে ওরা টাকা কাটে এবং সেখান থেকে ওদেরই লাভ হয়। আর ঘুরে ফিরে সেই আবার যে কোনো একটাভাবে তুমি যতই ফুল মার্কস পাও না কেন, নাম্বার পাবে না। তো এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। ঠিক আছে, তো যাই হোক, মোটামুটি 3500 জনের 512 জনের একটা লিস্ট প্রকাশিত করেছে, তোমরা দেখতে পেয়েছো। ঠিক আছে, এখানে 104 পেজের আছে। তো এই লিস্টটা যদি তোমরা দেখতে চাও তো আমি দিয়ে দিচ্ছি, তো দেখে তোমাদের কিছু লাভ নেই, কারণ এখানে যা আছে বা যাদের নাম আছে তারা আবার রিটার্ন গিয়ে ওই এতেই বসবে, পরীক্ষাতেই বসবে, চিন্তা কোনো কারণ নেই। এদের মধ্যে কিছু মানুষও ওখানে থাকবে। তো ঠিক আছে, ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, দেখা যায় এবং কেস কত দূর কী হয়। তো এখন 8 লক্ষের বেশি ফর্ম ফিল আপ করেছে, আর বাকি 2 দিন আছে। তোমরা যদি কেউ ফর্ম ফিল আপ করতে চাও তো করে দাও। ধন্যবাদ।